নু ক্যাম্পে তো সিচুয়েশনটা অনেকটা এখন এইরকমই, যেখানে গতকাল রাতের বেলা বার্সেলোনা সেভিয়াকে 5টা গোল দেওয়ার পরও এই গেম থেকে তাদের পজিটিভ টেকঅ্যাওয়েজ এর থেকেও বেশি। আমরা যদি চিন্তা করতে যাই ভাই, নিউক্যাসলের এগেনস্টে খেলতে নামার আগে বার্সেলোনা হয়তো একদিন সময় কম পাচ্ছে রেস্টের জন্য, কিন্তু তারা যে প্রিপারেশনটা নিছে সেটা 100তে লিটারালি 150-র মতো। আর আমরা যদি এই গেমটাকে নিয়ে কথাবার্তা বলতে যাই ভাই, বিফোর এনিথিং এন্ড এভরিথিং, লেটস কংগ্রাচুলেট জোয়ান লাপোর্তা, যে কিনা বার্সেলোনার জন্য প্রেসিডেন্ট হিসেবে রিইলেক্টেড হয়ে গেছে। এবং এখন সে কি কি কেরাসমাতি করবে সেই জিনিসটাই দেখা বাকি। বাট আদার দেন দিস, আমরা যদি এই খেলাটাকে নিয়ে কথাবার্তা বলতে যাই ভাই, দেখো এই গেমটাকে নিয়ে কথা বলার মতো অনেকগুলা ক্রুশাল পয়েন্ট আছে। ক্রুশাল পয়েন্ট কি হইতে পারে? যে জাভি এসপার্তের যে টপিকটা। ক্রুশাল পয়েন্ট কি হইতে পারে? আমরা ডিফেন্সিভলি কিভাবে বার্সেলোনাকে আবার ব্যালেন্স দেখতেছি। এইটা হইতে পারে যে হান্সি ফ্লিক প্লেয়ারদেরকে রেস্ট দিছে। এটা হইতে পারে যে রাফিনা হ্যাট্রিক করছে। এটা হইতে পারে যে আমরা লামিন ডিপেন্ডেন্সিটা এই গেমের মধ্যে দেখি নাই। এটা হইতে পারে যে মার্ক বার্নাল কেমন খেলতেছে। এইটাও হইতে পারে যে ভাই জোয়াও কানসেলো কেমন খেলতেছে। ভাই জোয়াও কানসেলো ডে ইন ডে আউট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাটাকিং ফুলব্যাক, এটাতে আমি কোনো ডাউটও করতে চাই না। ভাই ও সৌদি কেন গেছিল, আমার এটা একটা প্রশ্ন তোমাদের কাছে কি মনে হয় জোয়াও কানসেলো কেন সৌদি গেছে? তাকে কে হচ্ছে গিয়ে টাকা পয়সা দিয়ে ভাসায় দিছে? সে কোন বান্ধবীর লোভে পড়ে হচ্ছে গিয়ে সৌদি চলে গেছিল? আমাকে তোমরা জানাও, কারণ আলটিমেটলি জো কানসেলের মতো ওর ক্যালিবারের একটা প্লেয়ার যখন ইউরোপ থেকে চলে যায়, ইটস দ্য লস ফর দ্য ফুলব্যাক পজিশন। ঠিক আছে, তুমি চিন্তা করতে যাও জো কানসেলো গতকাল রাতের বেলা যেরকম ফুটবল খেলছে, ঠিক আছে, ও ডিফেন্সিভলি প্রবলেম আছে, দ্যাট আই এগ্রি, দ্যাট এভরিওয়ান এগ্রিজ। কিন্তু ও যখন যখন এই গেমের মধ্যে অ্যাটাকিংলি কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, এটা ওভারল্যাপ করে হোক, আন্ডারল্যাপ করে হোক, ওয়াইডে গিয়ে হোক, হাফ স্পেস দিয়ে ঢুকে হোক, হি গট সাকসিডেড। ও এই গেমের মধ্যে 2টা পেনাল্টি উইন করছে। ফার্স্ট পেনাল্টিতে ও রাফিনার সাথে যেই কমিউনিকেশন করে ও হচ্ছে হাফ স্পেস দিয়ে ঢুকছে, ওর পেসের কারণে সেইখানে ওর একটা পুশ থেকে আমরা দেখতে পারছি যে একটা পেনাল্টি উইন হয়েছে, রাফিনা সেটা পানেনকা মারছে। গুড গোল, গুড পেনাল্টি উইন। আমরা যদি সেকেন্ড গোলটার কথাও চিন্তা করতে চাই, যেটাও কিনা সে উইন করছে, সি এটা নিয়ে কন্ট্রোভার্সি তো অফকোর্স আছে, এটা নিয়ে তো এক একজনের এক এক রকমের কল আছে যে ভাই এটা কি আসলে হয় কি হয় না, এটা তো হওয়া উচিত না। সি এটা খুবই সফট কল, এবং এই জিনিসটা যদি অন্য কোনো টিম পাইতো, এই জিনিসটা যদি সাপোজ আমার টিম মাদ্রিদ পাইতো, তাহলে আমরা অনেক কানা ঘেঁষা মাদ্রিদ পেনাল্টি ছাড়া জিততে পারিনি এই ধরনের আলাপ শুনতাম। বাট আলটিমেটলি যেহেতু এই গেমের মধ্যে অনেকগুলা গোল হয়েছে, সেই হিসাবে উই আর নট টকিং অ্যাবাউট ইট মাচ। বাট দেন এগেন এটা পেনাল্টি হওয়া উচিত ছিল না, কিন্তু রেফারি যেহেতু দিচ্ছে, কিছু কি আর বলার আছে? পেনাল্টি দিছে, গোল হইছে, সেটার পরে একটা রাত চলে গেছে, আমরা নতুন দিনে রোজাও রেখে ফেলছি। লেটস নট টক অ্যাবাউট দ্যাট এনিমোর। কিন্তু জোয়াও কানসেলো যে অ্যাটাকিং ওয়েতে ও এফোর্ট দিচ্ছে, ও যে জিনিসপত্রর উপর এফেক্ট ফেলতেছে, সেইটা অ্যাটলিস্ট বোঝা যাইতেছে যে আচ্ছা ঠিক আছে, ওর থেকে আমরা গোল কিভাবে দেখতে পারতেছি। জোয়াও কানসেলো নিজে যে গোলটা স্কোর করছে ভাই, অ্যাটাকিংলি জোয়াও কানসেলো ইজ অ্যান অ্যাবসলিউট ফেনোমেনন। ও যেভাবে কম্বাইন করছে উইথ হিজ মিডফিল্ডার, উইথ হিজ উইঙ্গার, অ্যান্ড আফটার দ্যাট ও যেভাবে বলটা ক্যারি করছে, ফিনিশটা ভালো হয় নাই, বাট দেন এগেন ইউ ক্যানট সে এনিথিং। যেরকম একটা গেম ওর জন্য যাচ্ছিল, হি ওয়াজ ডিজার্ভিং ইন দ্যাট কেস। ও গোলটা পাইতো, ঠিক আছে। আমরা যদি জো কানসেলোর আলাপটা সাইডে রেখে লেটস টক অ্যাবাউট রাফিনিয়া। ভাই রাফিনিয়ার জন্য এই হ্যাট্রিকটা ইম্পর্টেন্ট। ইট রিলি ডাজেন্ট ম্যাটার যে ওর 2টা গোল পেনাল্টিতে, ইট রিলি ডাজেন্ট ম্যাটার ওর যে ফাইনাল গোল সেটা ডিফ্লেকশনে। ওর জন্য এই গোলটা একটা কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে, কারণ রিসেন্টলি আমরা যে ধরনের আলাপ আলোচনা শুনতেছিলাম যে ভাই বার্সেলোনা অনেকটা লামিন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিল ইন টার্মস অফ অ্যাটাক। কারণ লামিন ইজ দ্যাট ওয়ান প্লেয়ার যে কিনা হচ্ছে গিয়ে বল রিসিভ করতেছে, ড্রিবল করতেছে, চান্সেস বানাইতেছে, গোল দিতেছে। ও যে পরিমাণ গোলস অ্যান্ড অ্যাসিস্ট করছে এই সিজনে, ইন দ্যাট কেস লামিনের ধারে কাছে কেউ ওই ডিপেন্ডেন্সিটা নিয়ে আসতে পারতেছে না, বা ওই জিনিসটা শেয়ার করতে পারতেছে না। যে জিনিসটা গত সিজনে আমরা দেখতে পারছি যে লামিন, লেওয়া আর রাফিনা মিলে করছে, সেই জিনিসটার প্রেশার এখন লামিন নিজে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে রাফিনিয়ার উপর এই যে একটা রেসপন্সিবিলিটি ছিল, এবং এই গেমের মধ্যে যে ও এই জিনিসটা শো করতে পারছে যে আচ্ছা ঠিক আছে, হি ইজ কামিং ব্যাক ইন ফর্ম, এটা বার্সেলোনার জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ তুমি চিন্তা করতে যাও, ওয়েন উই আর টকিং অ্যাবাউট রাফিনা, ইটস মোর লাইক যে ভাই রাফিনা কি পরিমাণ প্যাশনেট, কি পরিমাণ ওয়ার্ক রেট রাখে, কি পরিমাণ এনার্জেটিক ও। ইন দ্যাট কেস ওর এই ধরনের ইন দ্যাট কেস ও যদি গেমের মধ্যে ফ্লেয়ার না পায়, তাহলে এনজয়মেন্টটা কমে যায়। সেই ক্ষেত্রে এই গেমের মধ্যে রাফিনাকে দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে, হি ইজ সামওয়াট ইনভলভ। ও নিচেও নামতেছে, মিডেও ঢুকতেছে, গোলও দিতেছে।
ইনভলভ, ঠিক আছে? রাফিনার জন্য একটা ক্ল্যাপস, কারণ আলটিমেটলি দিস ইজ দ্য গেম যেটা কিনা বার্সেলোনার জন্য একটা বোথ ওয়ে প্যাথ খুলতেছে, কারণ লামিন রাফিনা দুইজনে যদি ইনফর্ম থাকে ইটস গোনা বি হেল ফর দ্য অপোনেন্ট। বাট লেটস টক অ্যাবাউট সামথিং ভেরি ইম্পর্টেন্ট ভাই, লা মাসিয়া বার্সেলোনাকে যেই ধরনের সাপোর্ট দিয়ে গেছে থ্রু আউট দ্য ইয়ার্স, থ্রু আউট দ্য ডেকেডস, থ্রু আউট দ্য সেঞ্চুরি, দ্যাট ইজ একটা ডিফারেন্ট কেস স্টাডি। বাট আমরা যদি নতুন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাই লামাসিয়া, সেটা হচ্ছে জাভি এসপার্ট। ভাই দেখো, বার্সেলোনার ফুলব্যাক পজিশনে তো প্রবলেম ছিল, বার্সেলোনার ফুলব্যাক পজিশনে কাভার আপ করার মতনও অনেক প্লেয়ার ছিল, কুন্ডে নাই, বালডে নাই, আচ্ছা ঠিক আছে, উই ক্যান গো উইথ জেরার্ড মার্টিন, উই ক্যান গো উইথ এরিক গার্সিয়া, আচ্ছা ঠিক আছে, জেরার্ড মার্টিন খেলতেছিল বাট এজ আ সেন্টার ব্যাক। বাট দেন এগেন আমরা যদি এরিক গার্সিয়ার অ্যাবসেন্সের কথা চিন্তা করতে চাই, এই গেমের মধ্যে নামছে জাভি এসপার্ট। ভাই জাভি এসপার্ট যে ম্যাচুরিটি এই গেমের মধ্যে দেখাইছে, যে পরিমাণ ইনভলভমেন্ট ডিফেন্সিভলিও দেখাইছে, গেমটা খুবই সাটল ওয়েতে বোঝা যাইতেছিল যে আচ্ছা 4 ম্যান ব্যাক স্টার্ট করলেও জোয়াও ক্যানসেলো যেহেতু অ্যাটাকিং, সে অ্যাটাকিংলি পুশ করতেছে, এবং তুমি তার হিটম্যাপ দেখলেও এই জিনিসটা বুঝতে পারবা যে সে অ্যাটাকিং হাফেই বেশি ছিল, ঠিক অপোনেন্টের হাফেই বেশি ছিল। আর তুমি জাভি এসপার্টের হিটম্যাপ দেখলেও এই জিনিসটা বুঝতে পারবা যে ও ডিফেন্সিভলি কি পরিমাণ সলিডিটি দিছে, যেহেতু সে নিচে 3 ম্যান ব্যাক বানাচ্ছিল। বাট দেন এগেন ওইটা আলাপ না, আলাপ এই জায়গায় যে এই বয়সের একটা ছেলে ফার্স্ট গেম খেলতে আসে, যেখানে সেভিয়ার এগেইনস্ট এ গেম এত বড় স্টেজে পড়ার পরে ওয়েন হি ইজ পারফর্মিং লাইক দিস, ইজ পারফর্মিং ম্যাচিওরলি। ভাই রোনাল্ডো আরাও থেকে বেটার ডিফেন্ড করছে, বেটার অ্যাওয়ারনেস দেখাইছে, বেটার কি বলবো যে পাসিং সেন্স দেখাইছে। এটা ইম্পর্টেন্ট, যতক্ষণ পর্যন্ত বেসিক ভালো আছে ততক্ষণ পর্যন্ত এভরিথিং ইজ গুড। যদিও সেভিয়ার ফার্স্ট গোলটার কথা যদি আমরা বলতে চাই, হ্যাঁ ও ম্যানমার্ক করে রাখতে পারে নাই, সেখান থেকে গোল হয়ে গেছে, বাট আলটিমেটলি ইউ ক্যান নট ব্লেম হিম মাচ। নতুন প্লেয়ার, নতুন ইনভলভমেন্ট, সেই ক্ষেত্রে হি প্লেড অ্যামেজিং। ভাই আমার একটা প্লেয়ারকে নিয়ে বার্সেলোনাতে খুব বেশি ফ্যাসিনেশন, এন্ড দ্যাটস নট পেদ্রি, দ্যাটস মার্ক বার্নাল। ভাই মার্ক বার্নাল এই গেমের মধ্যে না, শুধু থ্রু আউট দ্য সিজন ও যতগুলা গেম খেলতেছে এবং যতগুলা গেম স্টার্ট করতেছে, আই অ্যাগ্রি যে ওর উপর প্রেশার পড়তেছে ইনজুরি থেকে ব্যাক করার পরে, ইটস জাস্ট টু মাচ ফর হিম। বাট দেন এগেন মার্ক বার্নাল যেরকম ফুটবল খেলতেছে, ওর কি বলবো যে অ্যাওয়ারনেস এবং সেন্সিবিলিটি যেই রকম, ভাই ইউ ক্যানট কম্পেয়ার হিম উইথ এনি আদার প্লেয়ার। কেন বলতেছে এই জিনিসটা? ধরো যে মার্ক বার্নাল তোমার যখন পিভট হিসেবে খেলতেছে, ও পেদ্রিকে ওই ফ্রিডমটা দিচ্ছে যাতে পেদ্রি হচ্ছে আগাইতে পারে। ফ্রেঙ্কি যেখানে নিচে থেকে বল বানাইতো, মার্ক বার্নাল ওই জিনিসটা ডিসরাপ্ট করে, ও নিচে থেকে বলও বানায়, ও বল ক্যারিও করে, এবং ওর অফ দ্য বল মুভমেন্টও অনেক বেশি ভালো। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে মার্ক বার্নালের প্রোফাইলিংটা একটুখানি ডিফারেন্ট ফ্রেঙ্কি থেকে। এই গেমের মধ্যে তুমি একটা সিকোয়েন্স দেখতে পারবা যেখানে দানি ওলমোর গোলটা বের হয়েছে, সেইখানে মার্ক বার্নাল ফ্রম আ পিভট, যেখানে আমরা হয়তো চিন্তা করতে পারতাম রাফিনা রান নিবে, জও কানসেলো রান নিবে, মেবি পেদ্রি রান নিবে, সেইখানে মার্ক বার্নাল পিভট পজিশনটা ছেড়ে এসে হচ্ছে গিয়ে সুইচ করছে। আমরা এই জিনিসটা ইউজুয়ালি ফার্মিনকে করতে দেখি, যে লেওয়া যতবার ড্রপ করে ফার্মিন অ্যাজ আ সেকেন্ড স্ট্রাইকার হচ্ছে গিয়ে উপরে পুশ করে, কিন্তু এই জিনিসটা পিভট থেকে আমরা কখনো দেখি না। কিন্তু মার্ক বার্নাল সেই জিনিসটা পর্যন্ত করছে, সেই জিনিসটা থেকে আমরা দেখতে পাচ্ছি ওলমোর গোলটা বের হয়েছে। তো এই জায়গায় হি ইজ আ ভেরি এক্সাইটিং প্রোফাইল ফর বার্সেলোনা, যে কিনা ডে ইন ডে আউট গেমের যে কিনা ডে ইন ডে আউট গেমের সিকোয়েন্স গুলো চেঞ্জ করতে পারবে। ভাই লেটস টক অ্যাবাউট দানি ওলমো, হি হ্যাড আ ভেরি গুড গেম। আমি দানি ওলমোকে অ্যাটাকিংলি খেলতে দেখছি, ফ্লেয়ারের সাথে খেলতে দেখছি, কিন্তু যতবার ওকে ডিফেন্সিভলি ইনভলভ করা হয়েছে, এই জিনিসটা কখনো ওর থেকে আউটপুট বের হয় নাই যে হি ইজ আ ভেরি গুড প্লেয়ার। বাট ইন দিস গেম আই ক্যান টক অ্যাবাউট হিজ গোল, আই ক্যান টক অ্যাবাউট হিজ মুভমেন্টস, বাট ইন দিস গেম আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ রিকভারিজ। ভাই দানি ওলমো এই ম্যাচের মধ্যে 8 থেকে 9টা রিকভারি করছে। তার মানে বুঝতে পারতেছো মিডফিল্ডে কি পরিমাণ এঙ্গেজ ছিল, ইনভলভ ছিল, ডিফেন্সিভলি ওর কি পরিমাণ ইনপুট ছিল, যেই জন্য বলা যেতে পারে যে হি হ্যাড আ ভেরি অ্যামেজিং গেম। আমার যে জিনিসটা সবচেয়ে বেশি মজা লাগছে হান্সি ফ্লিকের এন্ড থেকে, যে ভাই প্লেয়ারদেরকে রেস্ট দিছে। পেদ্রি অর্ধেক ম্যাচ খেলে রেস্টে চলে গেছে, লামিন অর্ধেক ম্যাচ তো খেলেই নাই, সেই জায়গায় রুনি বারদাগি খেলছে, অন্য প্লেয়ারদেরকে আমরা দেখতে পারছি যে ইনভলভ হয়েছে। বাট আদার দেন দ্যাট বার্সেলোনার জন্য এই সবকিছু পজিটিভ পয়েন্ট। ইউ ক্যান টক অ্যাবাউট মার্ক বার্নাল, টু ইউ ক্যান টক অ্যাবাউট জাভি এসপার, জোয়াও কানসেলো, রাফিনিয়া, এভরিথিং ইজ আ পজিটিভ পয়েন্ট। কিন্তু সবচেয়ে ইমপ্রেসিভ এবং সবচেয়ে খুশি হওয়ার মতো বার্সেলোনার কাছে যে জিনিসটা ছিল এই গেমের মধ্যে, দ্যাটস গাভি ইজ ব্যাক, পাবলো গাভিরা ইজ ব্যাক। বার্সেলোনার জন্য যে কিনা প্যাশন শাউট করে, ঠিক আছে, যে কিনা এই জিনিসটা চিন্তা করে না যে আচ্ছা ঠিক আছে ভাই আমি ব্যাক করছি, আচ্ছা ঠিক আছে আই কেম ব্যাক ফ্রম আ ভেরি ব্যাড ইঞ্জুরি, আমি নিজেকে বড় বড় ট্যাকেলের দিকে না নেই, নিজেকে হচ্ছে গিয়ে বাসের নিচে না ফেলি, কিন্তু গাভি ওই জিনিসটা করে, এবং গাভির এই প্যাশনটা বার্সেলোনাকে পুরো ডিফারেন্ট লেভেলে নিয়ে যায় when it's a war, so very big heads up. But other than this I am actually gonna see যে ভাই স্ট্রাইকার পজিশনে যে প্রবলেমটা, সেটা সলিউশনটা কি হইতে যাইতেছে। কারণ দেয়ার আর সিচুয়েশন যেখানে লেভানডস্কি ইজি কিছু ফিনিশ করতে পারতো, সেই জিনিসগুলো করতে পারে নাই, এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট যে
স্ট্রাইকার পজিশনে এই ধরনের ফিনিশগুলো হচ্ছে, বিকজ এগুলা যদি না হয় আলটিমেটলি রাফিনা কিছুদিন বাঁচাবে, লামিন কিছুদিন বাঁচাবে, মিডফিল্ডে ভালো খেলতেছে, তোমার ডিফেন্স থেকে জও কনসেল উঠতেছে, বাট স্ট্রাইকার ইজ দ্যাট সোর্স অফ গোল যেটা কিনা ইনশিওর হইতে হবে 100-100, যেটা কিনা এই গেমের মধ্যে আমরা দেখতে পারিনি। সো নেক্সট সিজনে কিভাবে কি হইতেছে, স্ট্রাইকার চেঞ্জটা কিভাবে আসতেছে, এটা দেখার বিষয়। সো আমার কাছে কি লাগে যে নিউ ক্যাসেলের জন্য বার্সেলোনা কতটুকু প্রিপেয়ার, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। সো ইয়েস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।